আসসালামু আলাইকুম। দেখেই কিন্তু বুঝতে পারতেছেন আজকে কিসের রেসিপি শেয়ার করব। খুবই সাধারণ একটা তরকারি, সবাই আমরা রান্না করি কম বেশি, কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু অসাধারণ হয়ে যায়। চলেন দেখা যাক রেসিপিটা। এখানে আমি পটল নিয়েছি 300 গ্রাম। পটলগুলো আমি ছিলে নিয়েছি। এখন এর ভিতর থেকে একটা চামচের পিছন সাইডের সাহায্যে ভিতরের যে বিচিগুলো থাকে ওগুলো বের করে নিব। একটু সময় নিয়ে করতে হবে, না হয় পটলগুলো ভেঙে যাবে। দেখেন সবগুলো আমি একইভাবে ভিতরের যে বিচিগুলো থাকে বের করে নিয়েছি। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, 1 চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, খুবই সামান্য দিয়ে দিলাম আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আর দিয়েছি 1 চামচ সরিষা বাটা, স্বাদ মতো দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল দিয়েছি খুবই অল্প পরিমাণে। দিয়ে এখন এটা আমি মিক্সড করে নিব। এখন আগে থেকে যে পটলগুলো আমি রাখছিলাম ওগুলোর ভিতর হাতের সাহায্যে ভিতরে চিংড়ি মাছের পুরগুলো দিয়ে দিব। এখানে সবগুলো দিয়ে দিয়েছি কিন্তু। আর এদিকে প্যানে তেল দিয়ে খুবই অল্প দিয়েছি তেলটা, ওর ভিতর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি যাতে সুন্দর একটা কালার আসে। এর ভিতর দিয়ে দিচ্ছি পটলগুলা, হালকা করে ভেজে নিব যাতে সুন্দর একটা কালার আসে। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। এই প্যানেই আমি রান্না করব, এই জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এর ভিতর মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। বেটে দিলে ঝোলটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আর আধা চামচ জিরা বাটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব যাতে গন্ধ ভাবটা না থাকে। এর ভিতর দিয়ে দিলাম পানি, খুবই অল্প পরিমাণে মশলা কষানোর জন্য যাতে পুড়ে না যায়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আধা চামচেরও কম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, আধা চামচ দিয়েছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1.5 চামচ সরিষা বাটা। দিয়ে মশলাটা সুন্দর করে তেল আসার আগ পর্যন্ত কষিয়ে নিব। দেখেন তেল চলে আসছে, এর ভিতর দিয়ে দিলাম পটলগুলা, দিয়ে আমি কষিয়ে নিব একটু। মশলা কিন্তু ভালোভাবে কষিয়ে যদি আপনি নেন তাহলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে। আমি একটু সময় নিয়ে কষিয়েছি। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এর ভিতর দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। খুবই সাধারণ একটা তরকারি, কিন্তু খেতে কিন্তু ভালো লাগে। একটু আমরা ভিন্নভাবে যদি রান্না করি, যে কোনো জিনিস নর্মালি যেভাবে রান্না করি একদিন একটু ভিন্নভাবে রান্না করবেন, দেখবেন সেটা খুবই ভালো লাগে খেতে। আর এর ভিতর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ চিড়ে। দেখেন ফাইনালি আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।